আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আরেকটি নতুন জিনিস নিয়ে আসলাম। তো জিনিসটির মধ্যে একটি চার্জিং সিস্টেম লাইট। তো লাইটটি খুবই সুন্দর, এই যে লাইটটি। তো এই লাইটটি কিন্তু আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন। জিনিসটি অনেক সুন্দর, আলো অনেক বেশি। তো এই জিনিসটির মধ্যে একটির মধ্যে কিন্তু দুটি সিস্টেম রয়েছে। একটি ডেকোরেশন সিস্টেম, চার্জে দিলে আপনার ডেকোরেশন সিস্টেম হয়ে যাবে জিনিসটি। তো এটি কিন্তু খুবই সহজে এবং অল্প খরচে এই জিনিসটি আপনার সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এই জিনিসটি তৈরি করতে কী কী প্রয়োজন এবং কীভাবে তৈরি করবেন তা আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে নিজেরাই কিন্তু এটি তৈরি করতে পারবেন। তো আমি একটু আলোটি বন্ধ করে দিয়ে আপনার ডেকোরেশন সিস্টেমটা দেখাই। তো এই যে জিনিসটি কিন্তু চার্জে দিতেই এমন সুন্দর আলো দিয়ে দিয়েছে। তো একটি জিনিসের মধ্যে কিন্তু আপনারা এরকম দুইটি জিনিস পেয়ে গেলেন। এটাও কিন্তু খুবই সহজে। তো জিনিসটিও মোটামুটি অনেক সুন্দর, অনেক সুন্দর আলো দিবে রাত্রেবেলা, আপনারা বুঝতে পারবেন। তো এটার যে সাদা আলো, এটাও কিন্তু অনেক বেশি। তো এই সাদা আলো এবং এই ডেকোরেশন সিস্টেম দুটো একসাথে পেয়ে যাবেন। তো সাদাটি দিলে দেখুন, এই যে এই চার্জার এখানে ব্যবহার করছি, চার্জারের পিন এই যে। তো এই দুটি একসাথে রয়েছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, এখানে আমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু আমরা প্রথমে দেখে নিব। তো এখানে প্রথমে যে জিনিসটি প্রয়োজন আমাদের, এটি হলো একটি 2 সুইচের বোর্ড। তো এগুলো একটি বোর্ড নিব। এই বোর্ডের ভিতরে মূলত সমস্ত কিছু আমরা ফিটিং করে রাখব। এবং এখানে এই এলইডির এই খাপগুলো একটি নিব, এভাবে উপরে লাগানোর জন্য সুন্দর দেখাবে কারণে। আর এগুলো তো এটার ভিতরে নাট স্ক্রু। এবং আমরা 4 ভোল্টের এমন একটি লাইট নিব। এই লাইটটি দিয়ে আমাদের এই জিনিসটি চালাতে হবে। এবং একটি সুইচ নিব সুন্দর মতো, এবং একটি চার্জারের পিন এবং চার্জারের এই যাবতীয় জিনিসগুলো। তো আমি এখানে কিন্তু একটি কালারিং মরিচবাতি নিয়েছি চার্জিং সিস্টেমে ব্যবহার করার জন্য। এটা দিলে কিন্তু আর একটু সুন্দর লাগবে। তো দেখেন কেমন লাগে। এবং আমি এখানে এই দুটি ব্যাটারি ব্যবহার করব। তো আপনার চাইলে কিন্তু এখানে যে কোনো মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারেন, যে কোনো 4 ভোল্টের মোবাইলের ব্যাটারি। যেমন আমি কিছু ব্যাটারি দেখাই আপনাদের, এই এমন ব্যাটারিগুলো। তো আপনারা যেটা পারেন এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এই দুটি ব্যাটারি ব্যবহার করব। এগুলোর মতো একটি মোবাইলের ভিতরে ছিল, যে মোটা মোবাইলগুলো, ওই মোবাইলের ভিতরে এই ব্যাটারিগুলো ছিল। তো এটাতে চার্জ থাকবে অনেক ভালো, এই কারণে আমি এটা এখানে ব্যবহার করতেছি। তো আপনারা যে কোনো মোবাইল ব্যাটারি ব্যবহার করবেন। তো এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমরা এটি তৈরি করব, খুবই সুন্দর লাগবে দেখতে। তো চলুন কাজটি শুরু করা যাক। এটি খোলাই আছে। তো আমি এখানে একটি ভালো এই জিনিসটা নিয়েছি, এটা একটি ব্র্যান্ডের। তো আপনারা যে কোনো পুরান একটা নিলেই চলবে, এখানে তেমন কিছু আসা যায় না। তো এই মাঝখানে এই ব্যাটারিটা এইভাবে প্রবেশ করাবো। এখানে আমরা এই সুইচটা যেহেতু ব্যবহার করব, তো এখানে আমাদের অবশ্যই কোনো বুদ্ধি করে লাগাই দিতে হবে। তো এখানে লাগানোর কিন্তু জায়গা নাই। তো এই জন্য আমি এই জিনিসটাকে এইভাবে ধারে ব্যবহার করব। এখানে একটু কেটে এটা এখানে লাগাই দেবো, যাতে এইভাবে আপনারা অন অফ করতে পারেন। তো এই জন্য এখানে একটু মাপ হিসাবে কেটে নিতে হবে। এটি এভাবে কেটে নিয়েছি। তো এই সুইচটা এখানে লাগানোর জন্য, তো এখানে সুইচটাকে আমরা প্রবেশ করাই দিব ভিতরে। তো এই যে সুইচটি আমাদের এখানে হয়ে গেছে। তো এখানে দেখতে হবে কোনটি প্লাস এবং কোনটি মাইনাস। এই সাইডটি মাইনাস আর এই সাইডটি প্লাস। আর মোবাইল ব্যাটারিতেও প্লাস মাইনাস দেওয়াই রয়েছে। তো এটি আমাদের প্লাস এবং এটি মাইনাস। তো প্লাসের সাথে এখানে সুইচে মাঝখানে
যে কোনো একটিতে মানে সুইচের মাঝখানে একটিতে আমরা প্লাসের লাইনটি তার দিয়ে টেনে দিয়ে দিব। এখানে এটির সাথে আমরা চার্জিং সিস্টেমের জন্য যে ডায়োডটি ব্যবহার করব IN4007, তো এই ডায়োডটি এখানে ব্যবহার করব। তো ডায়োডের যে সাদা মাথাটি, এখানে দুটি মাথা রয়েছে, তো একটি সাদা এবং আরেকটি কিন্তু সম্পূর্ণ পুরাই কালো। তো এই সাইডটি আমাদের সাদা, তো সাদা সাইডটি আমরা এই সুইচের সাথে মানে ব্যাটারির যে লাইনটি দিব এটার সাথে একদম লাগাই দিব। এটির সাথে ব্যাটারির এই প্লাসটি আমরা এই প্লাসে লাগাই দিব। প্লাসের লাইনটি দিয়ে দিয়েছি। এখন ডায়োডের এই বড় মাথাটি কেটে দিব এখান থেকে। এখন আমরা আগে চার্জারের লাইনটি এখানে ফিটিং করে নেই। তো এই চার্জারের পিনটি আমি যেখান থেকে ব্যবহার করেছি এটা মূলত আপনারা এরকম পাইবেন কট। তো এখানে চাপটা থেকে চিকন এই কটটি পাবেন আপনারা। তো এখানে খুলে এই চিকন পিনের জায়গায় দুটি তার লাগাই নেবেন, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা এর ভিতরে এই জায়গায় ফিটিং করব। এখানে ফাঁকা রয়েছে, মানে তার প্রবেশ করার জায়গা ছিল এটা, তো এখানে প্রবেশ করে দিব এইভাবে গ্লু গাম দিয়ে। তো গ্লু গাম পরে মারবো, আগে আমরা সমস্ত কানেকশনগুলো করে নেব। তো এই লালটি প্লাস, লালটি লাগে বাইরে এখানে এইভাবে মারে নেবেন এটা। এবার এই লাল তারটি এই ডায়োড এবং রেজিস্টারের এই মাঝখানে দিয়ে দিবেন। রেজিস্টারটি 1K রেজিস্টার। কানেকশনটি একটু দেখুন, ডায়োড ব্যবহার করেছি এখানে এবং রেজিস্টারটির এইখানে আমরা এই চার্জিংয়ের লাইনটি দিয়ে দিয়েছি। যারা পারেন তো পারেন, যারা নতুন একদমই তারা হয়তো এই কাজটি বুঝবেন না, এই জন্য আমি এত সুন্দর করে বলে দিতেছি। আর যারা পারেন তার তো আগে থেকেই পারেন, সমস্যা নেই। আর মাইনাসটি আমরা সমস্ত মাইনাসগুলো একত্রিত লাগাই দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আগের থেকে বের করে নিই। এখন আমরা এটার লাইটটার এখানে আমরা দুটি তার ঝালাই দিয়ে নিব। এই দুটি তার লালটি প্লাসে এবং সবুজটি মাইনাসে দিয়ে দিব। তো এখানে সবুজটি দেখি না দিলেও চলে, হয়তো হ্যাঁ না দিলেও চলবে। এই যে এটি বড় আছে, তো এটি কিন্তু আমাদের মাইনাস, এটি ডাইরেক্ট এখানে লাইটের এখানে লাগাই দেবো, মানে মাইনাসের জায়গায় ওই তারটি যেহেতু বড় আছে লাগাই দিব। আগে মাইনাসটি লাগাই নেই, লাগাই নিয়েছে। এবার আমাদের এই বাতিটি রয়ে গেছে, তো এই বাতিটিও লাগাই দিতে হবে। তো আমি এটা এখানে এই মাঝখানে লাগাই দিব, তো এটা পরে লাগাবো এই জন্য রেখে দিয়েছি। এটাকে আমি এই জায়গায় লাগাবো। এটা কিন্তু আর একদম খুলবো না, অনেক শক্ত হয়ে গেছে এটা। এখানে আগে গ্লু গাম দিয়ে এগুলো ফিটিং করে নিই, তাহলে কাজটি করতে সুবিধা হবে। আগে এই চার্জার এই পিনটি এখানে মারা দিই।
এখন সব কিছু ভিতর দিয়ে একটা একটাকে প্রবেশ করে নিব। এই যেটি মাইনাসের লাইনটি প্রবেশ করাবো। এই লাইটের এই মাইনাসটিও এই মাইনাসের সাথে লাগাই দিব এখানে। মাইনাসটি এখানে দিয়ে দিয়েছি। তো প্লাসটি রয়েছে, প্লাসটির জন্য আমরা এইখানে এটির জন্য এখান থেকে একটি তার লাগাই নিব, যাতে কোনো সমস্যা না হয় এই কারণে। এবং আমাদের লাইটের এই প্লাসের এই সুইচের লাইনটি কিন্তু বাকি রয়ে গেছে। তো এটি আমরা এই দুই পাশের যে কোনো এক পাশে কিন্তু লাগাই দিলেই চলবে। এখানে 3টি লাইন রয়েছে মাঝখানে, যেহেতু আমরা প্লাসটি দিয়েছি, তো দুই পাশের যে কোনো এক পাশে লাগাই দিলেই চলবে। তো এক পাশে আপনি লাগাই দিবেন। তো লাগাই দিয়ে কিন্তু লাইটটি জ্বলে উঠেছে। তো একটু কাজ বাকি রয়েছে আর, তাহলে কিন্তু শেষ। এবার এই লাইনটি ভিতর দিয়ে যে কোনো এক ভিতর দিয়ে আপনারা প্রবেশ করে নেবেন এখানে। এবার এখানে জোড়া দিয়ে দেবেন। তো এই লাইটটি দেওয়ার মূল উদ্দেশ্য একটু সুন্দর দেখাবে। চার্জার যখন দিবেন তখনও কিন্তু এই জিনিসটি আপনাদের সুন্দর লাগবে, এই জন্য। তো একবার ভালো মতো দেখেলেন সমস্ত লাইনগুলো। এইখানে চার্জিংয়ের সিস্টেম লাইনগুলো দেওয়া আছে এখানে, এবং মাইনাসের সমস্ত লাইন এখান থেকেই কিন্তু এই ডেটাতে গিয়ে এইখানে ডাইরেক্ট চলে এসেছে। তো এখান থেকে এই লাইটের লাইনটিও এখানে দিয়ে দিয়েছি। তো এতটুকুই কাজ, আর কোনো এটার কাজ নেই। তো এখানে শেষ। আমরা এটাকে লাগাই দিব এখানে। তো এটার স্ক্রুপগুলো ছিল, তো স্ক্রুপগুলো আমরা লাগাই দিব। আর না থাকলেও আপনারা যে কোনো স্ক্রুপ লাগাই দিলে চলবে এখানে। তো এটার এই স্ক্রুপগুলো এখানে লাগাই দিব। তো এখানে লাগানো হয়ে গেছে সমস্ত কিছু, ফিটিং একদম কমপ্লিট সমস্ত কিছুই। তো দেখেন কত সুন্দর আলো। তো এবার আমরা এটাকে এইখানে এভাবে লাগাই দিব, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। তো ব্লু গাম দিয়ে আমি এখানে এটাকেও ফিটিং করে নিব। তো আমাদের কাজটি কমপ্লিট। এই দেখুন জিনিসটি, এটা কিন্তু একটি সুন্দর জিনিস। এখানে আলো কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা যদি ব্যাটারি ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো জিনিসটি একদম সিম্পল, এখানে বেশি কষ্টও নাই, বেশি ঝামেলাও নাই। তো আলোটা দেখুন, এই যে অনেক আলো। আপনারা কিন্তু একদম সহজে এই কাজগুলো নিজেই করে নিতে পারবেন। তো আলোটা কিন্তু অনেক বেশি, তো আমি একটু অন্ধকার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আলো একটু বন্ধকে দিয়েছি। তো এবার এটা জ্বালালে দেখেন, তো খুবই সুন্দর একটি জিনিস। আপনারা কিন্তু খুবই সহজে এরকমভাবে এটি তৈরি করতে পারেন। একদম ঘরের জন্য কিন্তু অনেক আলো হবে, ঘরে আপনি যদি জ্বালায় রাখেন অনেক আলো দিবে। তো খুবই সহজে এই জিনিসগুলো তৈরি করা যায়। আর যে চার্জারের পিন আমরা এখানে ব্যবহার করেছি, আর এখানে যে লাইটটি ব্যবহার করেছিলাম, তো এটি একটু দেখুন এটি আসলে কেমন লাগে। এই যে, তো এটি ব্যবহার করার মূল উদ্দেশ্য এটা। আলোটাও আপনারা মনে করেন চার্জার লাগায়ও একটু সুন্দর মতো জিনিসটা দেখতে পারবেন। যে জিনিসটি
তো একসাথে কিন্তু আপনারা এমন দুটি জিনিস তৈরি করতে পারবেন খুবই সহজে। তো আলোটি এইটাও কিন্তু দেখুন অনেক সুন্দর। তো এটাও কিন্তু আপনার ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারেন। আলোটা কিন্তু চমৎকার। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে আর কাজটিও আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অনকে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।